একদা আবু জাহেল কুরাইশ নেতৃবৃন্দদের মধ্যে ঘোষণা দিয়ে বলল যে, হে কুরাইশ ভাতৃবৃন্দ, আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক লটাচ্ছে, আমাদের পূর্বপুরুষদেরকে নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো করে রটনা করছে এবং আমাদের দেবদেবীদের অপমাননা করছে। এসব কারণে আল্লাহ তাআলা শপথ করে বলছি যে আমি একখণ্ড বাড়ি এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে আসব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। এতে আমার সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো, এতে আমার কোনো পরোয়া নেই। তখন তার এ কথা শুনে উপস্থিত লোকেরা বলল, আল্লাহর শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিব না, তুমি যা করার ইচ্ছে করেছো তা করে ফেলো। অতঃপর পরের দিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় বসে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথা নিয়ম অনুযায়ী আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষা রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো, কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। এ সময় তাকে বিবর্তন এবং ভীত সন্তুষ্ট দেখাচ্ছিল এবং তার পাথরের সঙ্গে হাত শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল, তাই পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। এই অবস্থা থেকে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং বলল, আবুল হাকাম, কিছুই বুঝলাম না, কি হলো তোমার? আবু জাহেল ভীত সন্তুষ্ট হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম, কিন্তু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ, কখনো আমি এমন মস্তক, এমন গাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনে ইসহাক বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা। তাফসিরে মারিয়াফুল কুরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার ৯ম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এ সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর কি না তা যাচাইয়ের একটা উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক। কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাকবাক হয়ে গেল। এ ভেবে এবার নির্ঘাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুপকাত হবে, নাউজুবিল্লাহ। অতএব একদিন এক জ্যোৎস্না রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল, ওয়ালিদ বিন মুরিগা সহ মক্কার কুরাইশ ও মুশরিকদের একদল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাদের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি যদি এই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে? তখন আবু জেহেল এবং তার সঙ্গীরা তখন বলল, আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার আঙ্গুলের ইশারাতে এই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলে ইশারা করার সাথে সাথেই ওই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরা মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। এরপর আবার দুই টুকরো এসে জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করেছিল। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি আপনার কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছি, এখন আপনারা আপনাদের ওয়াদা মাফিক কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠল, হে বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে। আর মুসলমান হওয়ার কথা বলছো, আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না। এসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রত্যাখ্যান করলো। এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জাহেল তার গোত্রদের এক ব্যক্তিদেরকে বলল, তুমি ইয়াসরাবের বিখ্যাত ইহুদি পাদ্রির কাছে যাও এবং সে পাদ্রির নিকট গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি দাবির সত্যতা যাচাই করে আসো। কারণ তাওরাত ও ইনজিল কিতাবে এ সম্বন্ধে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাই সেই পাদ্রি যাচাই করে কিছু তথ্য তোমাকে বলে দিবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য তোমাকে কোনো কৌশল তাতে শিখিয়ে দিবে। অতঃপর আবু জাহেলের কথা মতো সেই ব্যক্তি যথাসত্য ইয়াসরাবের পাদ্রির নিকট চলে গেলেন এবং বিস্তারিত ঘটনা তাকে বলল। তার কথা শুনে পাদ্রি বলল, হ্যাঁ, একজন পরাক্রমশালী নবী আরবের মরমের প্রান্তে আবির্ভূত হবেন, তাতে সন্দেহ নেই। তবে এই ব্যক্তি নবী কিনা তা যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো। যদি প্রশ্নসমূহের জবাব তাওরাত ও ইনজিল কিতাবের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী, আর যদি না মিলে তবে বুঝে নিবে সে নবুয়তের ভুয়া দাবিদার। প্রশ্ন কয়টি হলো, রূহ কি জিনিস, আসহাবে কাহাফ কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল। এই প্রশ্ন কয়টি লিখে পাদ্রী সেই লোকটির মারফত আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল। অতঃপর আবু জাহেল প্রশ্ন কয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে গেল এবং বলল, তুমি যদি মুসা আলাইহিস সালামের নেই নবী হয়ে থাকো এবং তাওরাতের নেই কিতাব যদি তোমার নিকট এসে থাকে, তবে আমাদের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। আমরা অন্যান্য আসমানি কিতাবের নেই, তোমার জবাব পেলে সকলেই ঈমান এনে তোমার দিন কবুল করব। আবু জাহেলের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তোমার প্রশ্নগুলো কি কি। তখন আবু জাহেল বললেন, রূহ কি জিনিস, আসহাবে কাহাফ কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কথা শুনে বললেন, আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দিব। ফলে আবু জাহেল ও তার গোত্রের লোকেরা সেখান থেকে চলে গেল। অতঃপর পরের দিন বিধর্মী আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার নিকট থেকে কোনো নির্দেশ পাইনি, নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিধর্মীরা একটু সন্দেহ পোষণ করলো এবং তারা আবার সেখান থেকে চলে গেল। এরপর 1015 দিন হয়ে গেল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো না। এই দীর্ঘ সময়ের মধ্যে কাফেররা তাদের জবাব না পেয়ে আবার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করলো। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার খোদা কি তোমাকে ছেড়ে দিয়েছে, না তোমার নবুয়তি চিনিয়ে নিয়েছেন, না হলে তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছে কেন। এইভাবে তারা আসতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাটকা করে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মদ্রোহীদের বিদ্রূপ উক্তিতে খুবই বিষণ্ণ হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে আরজ করলেন, কাফেরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজের জবাব প্রথমে জানালেন, হে নবী, আপনি ইনশাআল্লাহ না বলে কাফেরদের নিকট জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন, এটা আপনার সবচেয়ে বড় ভুল। সেজন্য আপনি 15 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পাননি। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে। অতএব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, কাফের কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি, বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে। আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ঈমান আনবে না। তবুও আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদের জবাব দিয়ে দেন। তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি বলে দিন, রূহ শুধুমাত্র আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র। ইহা দেখা বা স্পর্শ করা, অনুভব করা জিনিস নয়। আসহাবে কাহাফ ছিল মোট 7 জন ব্যক্তি। তারা একজন জালিম রাজার কাছে তাদের বশ্যতা স্বীকার না করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। অতঃপর তারা এক গুমে 309 বছর কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুর কোলে ডলে পড়েছিল। জুলকারনাইন সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করেছি। জুলকারনাইন সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেন এবং মানুষকে হেদায়েত করেন। অতঃপর পরের দিন আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা নবীজির উপর
উপর ঈমান আনলো না। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি। একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালপত্র নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছিল। ঠিক এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালো এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে বলল, মা, আপনি বৃদ্ধা মানুষ, এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবে না, তাই আপনার মালামালগুলো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। বৃদ্ধা মহিলা তখনও কিন্তু নবীজিকে চিনতে পারলেন না, শুধুমাত্র তার নাম শুনেছিলেন। তাই বৃদ্ধ মহিলা নবীজিকে বলল, তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয়, আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে একটা সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বলল, আপনি এইসব মালপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধা মহিলা বলল, বাবারে, দুঃখের কথা আর তোমাকে কি বলবো, এই মক্কা নগরীতে নাকি একজন জাদুকর এসেছে, যে তার সাথে কথা বলে সে নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি, কোনোদিন আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। তাই আমি যাতে এই জাদুকরের সামনে না পড়ি সেজন্য আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না। অতঃপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। একটা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলার গন্তব্যস্থানে এসে পৌঁছালেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে নবীজিকে দেখে বৃদ্ধা বললেন, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না, তুমি তোমার পরিচয়টা একটু বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ মহিলাকে বলল, মা, আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মুহাম্মদ। তখন বৃদ্ধ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। অতঃপর বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি যদি সেই জাদুকর হয়ে থাকো, আমিও তোমার জাদুতে বশিত হয়ে গিয়েছি, তুমি এক্ষুনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন।